রেকর্ড করবে দেন। ওকে, সো আই হ্যাভ ডান ইট। হ্যাঁ, পরে আমাদের and রিভাইজ করতে আরেকবার সুবিধা হবে। আচ্ছা, এবারে নেক্সট জিনিস যেটা আমি বলছি সেটা হচ্ছে যে জুম এর একটা কন্ডিশন আছে যে 40 মিনিটস এর পর থেমে যায়। তো আমরা আজকের লেকচারে না হয় 40 মিনিটস এই থেমে যাব। ফ্রম টুমরোজ লেকচার হোয়াট উই উইল ডু ইজ যে ওই যে থেমে যায় 5 মিনিট পরে, এটা তো রিকারিং মিটিং, একই তোমার চলবে আরকি। পাসকোড ইত্যাদিতে কোনো ডিফারেন্স হবে না। সো ওই 5 মিনিট একটু ওয়েট করে আবার করে জয়েন করে যাবে। ঠিক আছে? ইজ ইট ওকে? হ্যাঁ, শিওর ম্যাম। Okay, নো, ma'am. নো, Huh? ফাইন, Huh? ফাইন, ফাইন Okay, ম্যাম। fine, Fine. fine. So let us now start get in the subject proper. তো প্রথম দেখবে কয়েকটা জিনিস আছে যেগুলো রেপিটিশন, হ্যাঁ, যে আহ, সেই জিনিসগুলো তোমরা জানো, আবার মাঝে মাঝে কিছু কিছু জিনিস থাকবে যেটা জানো না। ঠিক আছে? সো দ্য ফার্স্ট থিং ইজ দ্য নর্ম অন আরএন। তো এই নর্ম অন আরএন বলে কোনো অ্যাজ সাচ বলা যায় না, মানে যেটা বলতে চাইছি স্ট্যান্ডার্ড নর্ম। হ্যাঁ, মানে আরএন একটা ভেক্টর স্পেস হিসেবেও তুমি ওটাকে ট্রিট করতে পারো, ছোটবেলা থেকে করেছো লিনিয়ার অ্যালজেব্রাতে, আর তার উপরে একটা নর্মটা ডিফাইন করেছিল। তো আমরা যখন এই অ্যানালিসিস করছি ইন দিস পার্টিকুলার কোর্স, আমরা ওই যে নর্মটা শিখেছিলাম সেই নর্মটাকেই ব্যবহার করে কাজটা করব। এবার বিভিন্ন অন্য রকমের জিনিসগুলো আলোচনা করা যায়, সেটা ভবিষ্যতে নেক্সট সেমিস্টারে তোমরা ফাংশনাল অ্যানালিসিস ইত্যাদি যখন করবে তখন দেখতে পাবে। ঠিক আছে? আপাতত আমাদের ক্ষেত্রে যেটা ইয়ে হচ্ছে যে আমার আরএন এর পয়েন্টস গুলো কেমন, যে একটা টিউপল অফ নাম্বারস, তার উপরে এডিশন আমি জানি, টার্ম বাই টার্ম, কোঅর্ডিনেট বাই কোঅর্ডিনেট, স্কেলার মাল্টিপ্লিকেশন মানে জানি, কোঅর্ডিনেট বাই কোঅর্ডিনেট, তার যে স্ট্যান্ডার্ড বেসিস সেটাই আমি নেব, তার বাইরে আমাকে যেতে হবে না। তো আমার স্ট্যান্ডার্ড বেসিসটা কি, জাস্ট 100 0100 এটসেট্রা। তো তাদের একটা নাম দিয়ে দেবো জাস্ট, হ্যাঁ, ফিক্স করে নিচ্ছি। তো নাম হচ্ছে E1 E2 ইত্যাদি EN। তো এই যে নামটা দিচ্ছি, এই নামকরণের মধ্যে যেটা তুমি যদি খুব কনসেনসিয়াস হও যে না আমি একেবারে সবকিছু আই এ ডট দেব, টি এর মার্ক করবো ইত্যাদি, তাহলে সেটাতে তুমি বলতে পারো যে এই আপনি যেভাবে লিখছেন তাতে তো আর মানে R2 যে E1 E2 পাবো, আর R3 যে E1 E2 E3 পাবো, তাদের তো সিম্বল একই হয়ে গেল। হ্যাঁ, তো আমার যদি খুব নোংরা করার ইচ্ছা থাকে তাহলে আমি কোথাও মাথায় বা সাইডে কোথায় এই 2 3 এইগুলো লিখতে পারি, কিন্তু সেটা আমি হ্যাঁ। করব কেন? আমি তো দেখে বুঝতে পারছি, তাই না? মানে একবারে যদি আমি দুটো একসাথে আর এম নিয়ে কথা বলতে যাই তখন একটা প্রশ্ন আসে, কিন্তু আদারওয়াইজ তো বোঝা যাচ্ছে। তো অযথা একটা নোংরা কেন করতে যাব? আমি E1 এর মাথায় 2 লিখলাম, আরেকবার E1 এর মাথায় 3 লিখলাম, এটা লিখলে আরো খারাপ দেখতে হয়ে যাচ্ছে। ও তো যতটা টেন্সারের মতো কমপ্লিকেটেড হয়ে যাবে ম্যাম। এক্স্যাক্টলি, সো ইট ইজ বেটার যে ওইটা আমরা করব না। ঠিক আছে? সো আমরা জাস্ট যেটা করছি যে আমরা একই সিম্বল ব্যবহার করব, কনটেক্সট থেকে আমরা বুঝতে পারবো যে আমরা কি মিন করতে চাইছি। ওকে, এবারে আর একভাবে আমরা একটা ভেক্টরকে লিখবো, এটা আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে, যে কলাম ভেক্টর হিসেবে লিখবো। এটা একটা মানে খুবই কি বলে তোমার স্ট্যান্ডার্ড ওয়ে অফ ডুইং ইট। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আন্ডার গ্রাজুয়েট লিনিয়ার অ্যালজেব্রাও আমরা যখন করি তখন এই ব্যাপারটা অলরেডি এনকাউন্টার করেছো, কারণ ওই ax ইজ ইকুয়াল টু বি এই টাইপের একটা হ্যাঁ, ওখানে ছিল। হ্যাঁ, হ্যাঁ, তো মেট্রিক্স প্রথম করতে গিয়ে। এক্স্যাক্টলি এই সলিউশন যখন এটার হুম। সলিউশন বার করো তাহলে এইরকম একটা জিনিস লেখো, তাই না? তো সুতরাং এটা আমাদের চেনাই নোটেশন। তো এটা আমরা কলাম ভেক্টর হিসেবে ভেক্টরস ইন আর লিখবো যখন আমাদের প্রয়োজন মনে হবে। তো আমরা নিজেদের যথেষ্ট ইয়ে দিয়ে দিচ্ছি, আরামদায়ক একটা পরিস্থিতি দিয়ে দিচ্ছি, যখন আমার সুবিধা হবে আমি ওটাকে টিউপল অফ নাম্বারস x1 x2 এটসেট্রা xn লিখবো, যখন আমার সুবিধে হবে আমি তখন ওটাকে কলাম ভেক্টর হিসেবে লিখবো। ঠিক আছে? মানে আরএন এর যা যা ইয়ে আছে, স্ট্রাকচার আছে, ওটাকে যতটা পারা যায় এক্সপ্লয়েট করার চেষ্টা। ঠিক আছে? এবারে ডট প্রোডাক্টটা কি? ডট প্রোডাক্টটা আমরা খুব ভালো করেই জানি যে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে এক্স আর ওয়াই, তাহলে ওটা ডট প্রোডাক্টটা করা হয় জাস্ট কোঅর্ডিনেট ওয়াইজ মাল্টিপ্লাই করে দাও, করে যোগ করে দাও, দ্যাট ইজ দ্য ডট প্রোডাক্ট। আর নর্মটা কি?
নর্মটা হচ্ছে যে যে কোনো একটা নাম্বার যদি x1 x2 xn মানে একটা ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে তার নর্ম হচ্ছে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস এটসেট্রা করে তার স্কোয়ার রুট নিয়ে নাও। ঠিক আছে, তো আমরা এই সব কিছুই ওই আবার ওই একই বক্তব্য যে আমরা বারে বারে ওটাকে চিহ্নিত করব না যে এটা rn এ আছি না rm এ আছি, কোথায় আছি, সব সব নর্ম মানে নর্ম এক্স না হলে তার তলায় আমাকে একটা কিছু একটা এরকম লিখতে হতো, তাই না? এরকম একটা কিছু লিখতে হতো, সেটা লিখলে কিছুক্ষণ পরেই ভীষণ নোংরা হয়ে যায়। সো ইট ইজ বেটার টু ইউজ আওয়ার ম্যাথমেটিক্যাল ইনটিউশন এন্ড আন্ডারস্ট্যান্ড যে কনটেক্সট থেকে আমি বুঝতে পারবো যে এই একই সিম্বল দুখানা দাড়ি টেনেছি যেটা, সেটা নর্ম মিন করবে ইন rn or rm or wherever we are। ঠিক আছে, সিমিলারলি ফর ডট প্রোডাক্ট এন্ড সিমিলারলি ফর এভরিথিং। ঠিক আছে, তো এটা আমাদের চেনা জিনিস। এবারে নেক্সট, আচ্ছা বাই দ্য ওয়ে, মানে আমি চেনা জিনিস করে বলে যাচ্ছি, কিন্তু এটা আমার একেবারেই উদ্দেশ্য নয় যে তোমরা যদি কোনো কিছু না চেনো তাহলে তোমাদের আর ওইটা চেনাবো না। ঠিক আছে, সো যদি কারোর কোথাও কোনো গ্যাপ মনে হয়, যে আমি যখন আন্ডার গ্রাজুয়েট পড়ছিলাম তখন আমার একটা গ্যাপ থেকে গেছে, তাহলে ফিল ফ্রি টু আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্যাট অলসো। ইট ইজ নট অ্যাজ ইফ যে আমি আমাদের যা সিলেবাস আছে তার বাইরে কোনো ডাউটস বা কিছু ক্লিয়ার করতে রাজি নই। আই এম এগ্রিয়েবল টু দ্যাট, বাট কনসেন্ট্রেট অন রিয়েল অ্যানালিসিস অনলি, হ্যাঁ, ফর দ্য টাইম বিং। নাহলে ভীষণ আমারই ইয়ে হয়ে যায়, কনফিউশন হয়ে যায়, বিভিন্ন সাবজেক্ট জিজ্ঞেস করতে শুরু করি। ওকে, সো এই যে থিওরামটা, অবভিয়াসলি এই থিওরামের প্রমাণ আমি লিখিনি, কারণ এটা দেখেই বুঝতে পারছো যে একেবারে ফার্স্ট থিংস ওইগুলো লেখা আছে যে নর্ম এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, নর্ম এক্স ইজ জিরো ইফ এন্ড অনলি ইফ এক্স ইজ জিরো এন্ড সো অন। তো দের আর সেভারাল সাচ প্রপার্টিজ। তো ওই প্রপার্টিজ গুলো আমি জাস্ট লিস্টিং করে নিয়েছি একসাথে, আমরা ওটার ডিটেলস এ অফ দ্য প্রুফ যাচ্ছি না। এনি ইন্টারেস্টেড স্টুডেন্ট যার মনে হচ্ছে যে এই জায়গাটা বোধহয় আমি মিস করে গেছিলাম ইন মাই থার্ড ইয়ার, সে কি করবে, সে বসে পুরো ব্যাপারটাকে লিখে ফেলবে, একবার নিজে খাতা কলমে লিখবে, তাহলেই পুরো দেখতে পারবে যে জিনিসটার মধ্যে কিছু নেই অ্যাকচুয়ালি। ওকে, নেক্সট যে জিনিসটা আমরা করেছিলাম সেটা হচ্ছে কশি শর্টস ইনইকুয়ালিটি। এটা কি জেনারেল জায়গায় করেছিলে? আমি ইনইকুয়ালিটিতে করেছিলাম, কচিস হ্যাঁ ম্যাম, Inequality। শর্টস হ্যাঁ আর হ্যাঁ, মিন কস্কিটাও করেছিলাম, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হুম যেটা, ইয়েস এই ইয়েস। দুটো করেছিলাম। দুটোই ওই দুটোই লাগবে আমার। ঠিক আছে, তাহলে কশি শর্টস ইনইকুয়ালিটি আমাদের লাগছে, সেটা কি বলছি যে মড অফ এক্স ডট ওয়াই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু নর্ম এক্স টাইমস নর্ম ওয়াই। আর ওই মডটা আসে কেন, কারণ তোমাকে একটা স্কোয়ার নিয়ে প্রমাণটা করে তারপরে তার পজিটিভ স্কোয়ার রুট নিচ্ছ, সেই জন্য ওই নর্মটা চলে আসছে। আর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটাও আমরা জানি, তাই না, যে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে এক্স আর ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এর নর্ম ইজ লেস দ্যান অর ইকুয়াল টু নর্ম এক্স প্লাস ইকুয়াল টু নর্ম। নর্ম এক্স প্লাস নর্ম ওয়াই। হ্যাঁ, রাইট। সো এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আর কশি শর্টস ইনইকুয়ালিটি, এই দুটো জিনিস আমাদের লাগবে। ঠিক আছে, খুব ইউজ করবো আমরা। অলরাইট, তারপরে যে যেমন একটা ছোট এক্সারসাইজ আমি বলছি, এটাও তোমরা যখন তোমরা ফার্স্ট ইয়ারে রিয়েল নাম্বারস পড়তে শুরু করো সেখানে এই ধরনের একটা জিনিস দেখো। তো সেটাই আমি জেনারেল ভেক্টরস এর জন্য লিস্ট করে রেখে দিয়েছি। এই ভাবে হয়তো এক্সপ্রেশনটা দেখোনি, কিন্তু প্রমাণটা একেবারেই শক্ত নয়। কি বলছে যে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে এক্স আর ওয়াই, নর্ম ওয়াই, এইটার নর্ম যেটা একটা টাইপও হয়ে গেছে, সবকিছুকে নর্ম লিখতে গিয়ে এটাকে নর্ম লিখলে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, কিন্তু নর্ম এক্স যেটা, এক্সটা তোমার ভেক্টর, কিন্তু নর্ম এক্স একটা রিয়েল নাম্বার, রাইট? ইয়েস। তাহলে আমি এটাকে তো মড অফ নর্ম এক্স মাইনাস নর্ম ওয়াই লিখতে পারতাম, তাই না? হ্যাঁ, শুধু কেন কি শুধু নর্ম এক্স মাইনাস নর্ম ওয়াইটা তো কি বলে ভেক্টর না, ওটা তো একটা স্কেলার। স্কেলার হয়ে রিয়েল গেছে, নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিয়েল নাম্বার। তো সেজন্য এই জিনিসটা আমাদের মড লিখলেই চলবে, দ্যাট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু নর্ম অফ এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে তোমার রেজাল্ট। তো এই রেজাল্টটা হাউ আর ইউ গোয়িং টু প্রুভ ইট, যেমন তোমরা ওই ফার্স্ট ইয়ারে প্রমাণ করেছিলে ঠিক একইভাবে আমি বললেই মনে পড়ে যাবে। দেখতেও পাচ্ছ যে তুমি এক্স নাও, এক্স কে তুমি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই লেখো,
তাহলে x এর নর্ম ইজ নর্ম অফ x মাইনাস y প্লাস y। এবারে তুমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা লাগিয়ে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে নর্ম অফ x মাইনাস y প্লাস নর্ম y, তাই না? তার থেকে ছোট বা সমান হয়ে গেল। এবার নর্ম y কে বাঁ দিকে নিয়ে চলে যাও, তাহলে হয়ে যাচ্ছে নর্ম x মাইনাস নর্ম y ইজ লেস দ্যান অর ইকুয়াল টু নর্ম x মাইনাস y। এই ইনইকুয়ালিটি তুমি পেয়ে গেলে। এবার এই ইনইকুয়ালিটির মধ্যে x আর y টাকে ইন্টারচেঞ্জ করে দিলে অসুবিধা নেই কিছু, কারণ কোনো তো শর্ত নেই যে x এর এই হতে হবে y এর এই হতে হবে, সেরকম কিছু বলা নেই। যে কোনো দুটো x y নিলে এটা হবে। তাহলে সুতরাং এটাও হবে যে নর্ম অফ y মাইনাস নর্ম x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু নর্ম অফ y মাইনাস x। এবারে it is obvious from the definition of the norm that norm of minus x and norm x will be the same. কি ছিল তোমার নর্ম x এর ফর্মুলা? নর্ম x এর ফর্মুলা ছিল root তুমি over just x square. Yeah. exactly root over x1 squared plus etc plus Plus xn squared, এরকম আর একটা জিনিস ডিসটেন্স ছিল। ফর্মুলাটাই ওটা। এক্স্যাক্টলি ডিস্টেন্সটাই, Yeah, ডিস্টেন্স exactly. ফ্রম দ্য অরিজিন, সেই জিনিসটাকেই তুমি স্টাডি করছো। তো আমরা জেনারেল জায়গায় না যে আমরা একটা স্পেসিফিক ডিস্টেন্স অন আ স্পেসিফিক মেট্রিক স্পেস নিয়ে নিয়েছি, ঠিক আছে? দ্যাট মেট্রিক স্পেস ইজ ইয়োর Rn and the distance between two vectors is precisely মানে dxy তুমি যদি এইভাবে লিখতে চাও dxy is exactly equal to norm of x minus y. Alright, so this is our special case যার উপরে আমরা পুরো অ্যানালিসিসটা করব। ওকে, সো you just write this down, তারপরে ওই ওই যুক্তিটা লাগিয়ে দিয়েছো, লাগিয়ে দিয়ে মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। সো এটা হয়ে যাচ্ছে মাইনাস অফ নর্ম x মাইনাস y লেস দ্যান অর ইকুয়াল টু নর্ম x মাইনাস নর্ম y। আর অলরেডি দেখেছো এটা লেস দ্যান অর ইকুয়াল টু নর্ম x মাইনাস y হয়েছিল। তাহলে এই যে জিনিসটা পেয়ে গেলে যে মাইনাস অফ নর্ম x মাইনাস y লেস দ্যান অর ইকুয়াল টু মাঝখানে যে জিনিসটা নর্ম x মাইনাস নর্ম y লেস দ্যান অর ইকুয়াল টু নর্ম x মাইনাস y, তাহলে এটাকেই তুমি একটা নাম্বার k হিসেবে ভাবো। তাহলে কি হচ্ছে মাইনাস k তাহলে- লেস দ্যান অর ইকুয়াল টু দিস লেস দ্যান, তাহলে হয়ে গেল, তাই না? স্ট্রেট হ্যাঁ। ফরওয়ার্ড। ওকে, so this is one thing which is easy to see. Next what we note, এটাও মানে আমরা প্রায় অত যেভাবে গুছিয়ে এখানে আমি লিখেছি সেভাবে যদি নাও লিখি আমার এটা অভ্যাস হয়ে গেছে ব্যবহার করা, মানে আমি অন্তত আশা করছি, আই ডোন্ট নো অভ্যাস হয়েছে কিনা, না হলে এখন হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমি যদি rn ক্রস rm নিই, তাহলে rn ক্রস rm কে আমি rn প্লাস m এর সাথে আইডেন্টিফাই করে নেব, ঠিক আছে? আবার ওই একটা চুলচেরা হিসেব যদি করো, দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, ঠিক আছে? rn একটা ভেক্টর স্পেস, rm আলাদা ভেক্টর স্পেস, rn ক্রস rm একটা ভেক্টর স্পেস, ভেরি গুড। rn প্লাস m ইজ এ ডিফারেন্ট ভেক্টর স্পেস, তার একটা ডিফারেন্ট সব অপারেশনস ইত্যাদি সবকিছু আছে। আইডেন্টিফিকেশন যখন করছি তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা কিভাবে আইডেন্টিফিকেশন করছি। আমরা x1 x2 xn y1 y2 ym এরকম দুটো যদি ভেক্টর দেওয়া থাকে সেটাকে জাস্ট প্রিসাইজলি প্রথমে x ভেক্টর তারপরে y ভেক্টর এইভাবে লিখছি, ঠিক আছে? সো x কমা y এইভাবে লিখে যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা পাবো সেটাকেই আমি স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন বলবো, ঠিক আছে? এখানে কিন্তু তোমার খেলা করতে চাইলে অনেক রকমের করা যেতে পারে, যে তুমি এক্স ওয়াই না লিখে প্রথমত জাস্ট ওয়াই এক্স লেখো, তাতে তো থামা মানে অসুবিধা কি আছে, রাইট? দ্যাট উইল অলসো বি আ লিনিয়ার ট্রান্সফরমেশন। মানে এটা যেটা লেখা হলো সেটা বেসিক্যালি লেখা হলো যে তুমি এক্স ভেক্টর যদি আর এন থেকে নাও আর ওয়াই ভেক্টর যদি আর এম থেকে নাও, তাহলে এটাকে পাঠিয়ে দিলে তুমি এক্স কমা ওয়াই। দিস ইজ ইয়ার ডেফিনিশন, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। কিন্তু তুমি তো Yes. চাইলেই অন্য আরেকটা অন্য লিনিয়ার ট্রান্সফরমেশন ডিফাইন করতেই পারতে, সেটা হতো y, x ফর এক্সাম্পল, নো প্রবলেমস, এটাও একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। আরেক ভাবে করতে পারতে, তোমার যদি ভীষণ কনভলিউটেড কাজ করতে ইচ্ছা করছে তাহলে x1 y1 x2 y2 এরকম করে লিখতে শুরু করে দিলে কেউ থামাতে পারবে না, দ্যাট ইজ অলসো লিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে? সো ওই মানে যখন আমরা বলছি যে আমরা আইডেন্টিফাই করছি, তখন ওই আইডেন্টিফিকেশনের মধ্যে কিন্তু স্পেসিফিক্যালি এই জিনিসটা রয়েছে যে এক্স কমা ওয়াই যে ভেক্টরটা হবে, মানে ইন দ্য প্রোডাক্ট অফ দিস টু ভেক্টর স্পেসেস, সেটাকে তুমি
প্রথমে এক্স এর কোঅর্ডিনেটস তারপরে ওয়াই এর কোঅর্ডিনেটস এইভাবে লিখে যে ভেক্টরটা পাচ্ছ সেইভাবেই তুমি rn প্লাস m এর সাথে আইডেন্টিফাই করছো, রাইট? তাহলে তুমি যদি এটা ছোটবেলার ওইটা রিকল করে দেখো, আমি প্রথম ভেক্টর স্পেসটা নিয়ে সেটাকে আইডেন্টিফাই করি এক্স অ্যাক্সিস, রাইট? একটা রিয়েল লাইন ড্র করি। তারপরে আমি যখন R2 ভাবি, প্লেন ভাবি, তো সেখানে আমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে। এক্স অ্যাক্সিস কে আমি আর এর সাথে আইডেন্টিফাই করি, রাইট? R3 তে যখন আমি যাচ্ছি তখন আমি R2 টা আইডেন্টিফাই করছি কিন্তু উইথ দ্য এক্স ওয়াই প্লেন ইন জেনারেল, তাই না? তো ইন জেনারেল ওইভাবে উই কিপ অন ডুইং ইট। তো ওই যে আইডেন্টিফিকেশন আমি করতে চাইবো অ্যাজ Rn সাবস্পেস অফ n বললাম, লিখে দিলাম m, যাকে কিছু যায় আসে না। সাপোজ আই ওয়ান্ট টু আইডেন্টিফাই Rn অ্যাজ এ সাবস্পেস অফ Rn প্লাস m, তাহলে আমি এই আইডেন্টিফিকেশনটা কি করে করব যে এখানকার যে ভেক্টরস গুলো তারা তো সাম y, এই y কে আমি পাঠাবো প্রথমে একটা n ডাইমেনশনাল জিরো ভেক্টর কমা y, এইভাবে পাঠাবো। আর যদি আমি rn কে এই পাশে লিখছি, rn কে আইডেন্টিফাই করতে চাই অ্যাজ এ সাবস্পেস অফ rn প্লাস m, তাহলে আমরা কি করব যে আমরা যে কোনো ভেক্টর rn এর মধ্যে নিলাম, সেটাকে পাঠালাম টু x, 0। এক্স কমা এই 0। হ্যাঁ, এইটা বুঝতে পারছি, মনে হচ্ছে যে খুব ট্রিভিয়াল কথা, তাই না? আর ট্রিভিয়াল কথা বটে, কিন্তু তা সত্ত্বেও মানে এটাকে যদি আমরা সিদ্ধান্ত না নিয়ে নিই যে আমরা এইভাবে জিনিসটা করব, তাহলে ওই যে এখানে ক্যাপিটাল এস করে আরেকটা লিখলাম, ওইসব যদি আমরা যা খুশি তাই অ্যালাউ করে দিই, তাহলে প্রত্যেকবার পুরোটা পরিষ্কার করে বোঝাতে হবে যে আমি এইভাবে এটাকে সাবস্পেস হিসেবে নিলাম, এটা করলাম, তারপরে আমি ফাংশন নিয়ে গল্প করতে পারবো বা কিছু। তো সেটা তো আননেসেসারি। সেই জন্যই আমরা কি করছি, আমরা জাস্ট একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা এইভাবে আইডেন্টিফিকেশন করব, ঠিক আছে? তাহলে আমি যেটা করেছি, যেটা বললাম আর কি, সেটার মধ্যে এই এস ব্যাপারটাকে আমরা বাদ দিচ্ছি। হ্যাঁ, এস নেই। তো আমার টিটা হচ্ছে এক্স ওয়াই গোয়িং টু এক্স একটা ভেক্টর, ওয়াই একটা ভেক্টর, সেটাকে পাঠাচ্ছ কোঅর্ডিনেটস অফ এক্স পরপর লিখে, কমা কোঅর্ডিনেটস অফ ওয়াই পরপর লিখে। এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন। আর তাতে rn কিভাবে বসে আছে দেখতে পাচ্ছ স্ক্রিনে, আর rn কিভাবে বসে আছে সেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, রাইট? তো আমার মনে হয় ওইসবই আমি খুব ডিটেলস we will say this etc এসব লিখছি, we write this rn cross rm equal to rn plus m এসব লিখেছি, কিন্তু ওটার মোদ্দা কথা যেটা ছিল সেটা এই আলোচনাটা যে এইভাবে আমরা করব, এটা আমরা কিন্তু ফিক্স রাখবো, এটা আমরা চেঞ্জ করব না। নেক্সট জিনিস যেটা, সেটা হলো এক সেকেন্ড, যে so this was your basically vector space structure, হ্যাঁ, on আর তার উপরে inner product space ও বলতে পারো, metric space বলতে পারো, whichever you like, on rn, যেটা তোমাদের দেখা আছে কিছুটা। আরো কি দেখা আছে, এটা আবার সেকেন্ড ইয়ারে করা, যে rn আর rn এর মধ্যে ওপেন সেট কাকে বলে, এই জিনিসটা তোমাদের অলরেডি দেখা আছে। তো যেটা এখানে কিছু কিছু সামান্য জিনিস যেটা আমার এক্সট্রা বলার দরকার আছে, সেটা আমি বলবো, ঠিক আছে? তো প্রথমে ওপেন সেট কথাটা দেখা যাক। ওপেন সেট বলতে কি বোঝাচ্ছিল, যে প্লেনের মধ্যে যদি তুমি একটা পয়েন্ট নিয়ে নাও, সরি, অলরাইট, সো সাপোজ ইউ হ্যাভ some set, all right, in the plane, something like this. So you want to say that this is open if there is a for every point inside that set you can get a ball centered at it, হ্যাঁ, মানে আমার সেন্টারে হয়নি কিন্তু যাই হোক, হ্যাঁ, এটা আমরা জানি, তাই না? তো সেই জন্য এই যে ওপেন বল ব্যাপারটা যেটা লাগে আমাদের, সেটাই হচ্ছে একেবারে বিল্ডিং ব্লক যেটাকে বলতে পারো, ঠিক আছে? সো এই জিনিসটাই আমার পুরো ওপেন সেটস কে ডিটারমিন করে দেয় ইন rn। এবার আমরা যেটা করছি তার মধ্যে আরো একটা অন্য টাইপের বিল্ডিং ব্লকটাকে ইন্ট্রোডিউস করছি। সেটা কি করছি, যে আমরা একটা ওপেন রেক্ট্যাঙ্গেল নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো এই যে যেভাবে আমি সার্কেলটা এঁকেছি আর যে লাল বিন্দুটা দেখা যাচ্ছে, তুমি যদি একটু খেয়াল করো, তাহলে এটাকে ঘিরে একটা ছোট্ট এটার মধ্যে রেক্ট্যাঙ্গেল কিন্তু ঢুকিয়ে দিতে পারো, তাই না? এটা রেক্ট্যাঙ্গেল ধরো,
হ্যাঁ, আমার খুব সুন্দর রেক্ট্যাঙ্গেল হয়নি, কিন্তু ধরো তাহলে আমি এরকম একটা বলের মধ্যে রেক্ট্যাঙ্গেল এই ব্যাপারটা সবসময় ঢুকিয়ে দিতে পারি। তো ওইটাকে অ্যাজ আ বিল্ডিং ব্লক ওটাকেও ট্রিট করতে চাইছি, ঠিক আছে? তো সেই জন্যই আমরা ওটা ডেফিনিশনটা প্রপারলি দিলাম। ডেফিনিশন কিভাবে হবে, যে আমি ওপেন ইন্টারভাল নিলাম আর এর মধ্যে a1 b1 a2 b2 ইত্যাদি an bn করে তাদের আমি ক্রস প্রোডাক্টটা মানে কার্টেসিয়ান প্রোডাক্টটা নিয়ে নিচ্ছি। কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে নিলে তার মানে এই সেটটা দেখতে কেমন হবে? সেটটা দেখতে হবে যাবতীয় এই ধরনের পয়েন্টস x1 x2 এটসেট্রা xn যেখানে তোমার প্রত্যেকটা xj aj থেকে bj এর মধ্যে আছে, রাইট? এই জিনিসটাই তুমি নিচে, এটা কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেট মানে তাই। তো সুতরাং আমরা সেই ধরনের জিনিসগুলো নিচ্ছি। তো এই যে রেক্ট্যাঙ্গলস নিচ্ছি, এই rectangles are also going to be the building blocks. That is what we will try to show. Maybe today I can show that. So let us see. So yeah. তো ওটার মধ্যে যে এই যে বিল্ডিং ব্লক গল্প বলছি, তার মানে কি, যে তোমার ওপেন সেট ডিফাইন করতে গেলে আমি ওপেন বল ইউজ করব, এটা আমরা জানি। আমরা বলতে চাইছি যে ওপেন সেট ডিফাইন করতে গেলে আমার ওপেন রেক্ট্যাঙ্গলস এর দিকে তাকালেও হবে। তো সেটার জন্য বেসিক দুটো জিনিস দেখানোর ইচ্ছা আছে আমার। সেটা হচ্ছে যে যে কোনো ওপেন বল যদি দেওয়া থাকে, তাহলে সেই ওপেন বলের মধ্যে আমি একটা ওপেন রেক্ট্যাঙ্গেল ঢুকিয়ে দিতে পারি, আর যে কোনো ওপেন রেক্ট্যাঙ্গেল দেওয়া থাকলে তার মধ্যে আমি একটা ওপেন বল ঢুকিয়ে দিতে পারি। এটা হচ্ছে মাই অ্যাম্বিশন। তো করাটা খুব সিম্পল, মানে ক্যালকুলেশন জাস্ট করলে হবে আর কি। তো তুমি প্রথম কাজ যেটা করো, যে তুমি একটা ওপেন বল নাও। তাহলে আমরা যেভাবে ওপেন বলটা বলছি তার একটা সেন্টার আছে, একটা রেডিয়াস আছে। সো সাপোজ x is the center and r is the radius. x is a vector, এটা খেয়াল রেখো, প্লেনে at least আঁকছি, হায়ার ডাইমেনশনসেও হবে। তাহলে আমি দেখাবো যে ওই x যদি থাকে বলের মধ্যে একটা পয়েন্ট, তাহলে x কে ঘিরে আমি একটা রেক্ট্যাঙ্গেল পেয়ে যাব যেটা বলের মধ্যে থাকবে। So how will you do that? Just this is a simple back calculation. So let me just show you what you want to do. You want to construct a rectangle like this. সেখানে তোমার একই এপসাইলন আমি ইউজ করেছি, কিন্তু সেই এপসাইলনটা নানান রকমের হতে পারতো। ওপরে যেমন লেখা আছে a1 b1 ক্রস a2 b2 ক্রস এটসেট্রা ক্রস an bn, এই টাইপের জিনিস হতে পারতো। তাহলে সেইটা তে একটা পয়েন্ট নিলে সেটা যেন এটার মধ্যে থাকে, এই ওপেন বলের মধ্যে থাকে, এটা তুমি চাইছো। তো সেটার জন্য তুমি বেসিক্যালি চাইছো কি, যে সেটা লাস্ট লাইনটা দেখা যাক আগে। তুমি চাইছো যে ওই ওপেন রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমি যদি কোনো জিনিস নিই, তাহলে সেটা ডিস্টেন্স ফ্রম এক্স শুড বি লেস দেন আর, এটা তুমি চাইছো। তাহলে তুমি ডিস্টেন্সটা কত, কোঅর্ডিনেট ওয়াইজ তুমি yi মাইনাস xi নেবে, ডিস্টেন্স স্কোয়ার করে নিচ্ছি। স্কোয়ার রুট লিখতে ঝামেলা বেশি লাগে, স্কোয়ারই করে নিলাম। তাহলে yi মাইনাস xi হোল স্কোয়ার আর তার যোগফল i is equal to 1 to n, রাইট? তাহলে এদের মধ্যে দূরত্ব যদি কিছু একটা ডেল্টা আই টাইপের জিনিস হয়, তাহলে কি হবে, তুমি একটা ডেল্টা 1 স্কোয়ার প্লাস ডেল্টা 2 স্কোয়ার প্লাস এটসেট্রা ডেল্টা n স্কোয়ার টাইপের একটা জিনিস পাবে, তাই না? আর সেটাকে তুমি দেখাতে চাইছো যে সেটা যেন আর এর চেয়ে কম হয়ে যায়। তাহলে প্রথম সুবিধা হয় যদি আমরা এইগুলোকে সবগুলোকে এক নম্বর নিয়ে নিই। এগুলোকে আমার খুঁজতে হবে, তাই না? এটা বুঝতে পারছো আশা করি, যে তোমার ওপেন বল দেওয়া আছে, তার মানে তার সেন্টার এক্স দেওয়া আছে, তার রেডিয়াস আর দেওয়া আছে। এবারে তুমি চেষ্টাটা করছো কি, তুমি চেষ্টা করছো যে একটা রেক্ট্যাঙ্গেল পেতে যার মধ্যে কোনো পয়েন্ট যদি থাকে তাহলে সেটা ওই ওপেন বলে থাকবে। তো সেই জন্য ওই রেক্ট্যাঙ্গেল পাওয়া মানে ওপেন ইন্টারভালস পেতে হবে, say of delta 1 distance from x1, delta 2 distance from x2 and so on। তার মধ্যে থেকে কোনো একটা পয়েন্ট নিলে সেটার ডিস্টেন্স ফ্রম x লেস দেন r হবে। তো সবসময় সিমেট্রি করে নিলে কাজ করতে সুবিধা হয়। তো সেই জন্য আমরা যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম, সেই রেক্ট্যাঙ্গেলটা আমরা নিলাম x1 মাইনাস এপসাইলন 2 x1 প্লাস এপসাইলন, মানে প্রথম কোঅর্ডিনেট থেকে এপসাইলন দূরত্বে।
সেকেন্ড কোঅর্ডিনেট থেকে এপসাইলন দূরত্ব, এরকম করে nth কোঅর্ডিনেট থেকে এপসাইলন দূরত্ব, সব কটা থেকে একই দূরত্বের জিনিস নিয়ে নিয়েছি। নিয়ে মানে আর সেটাকে আমি বারে বারে যেহেতু ব্যবহার করতে হবে, আমি ওটার একটা নামও দিয়ে দিলাম, না দিলেও চলবে, রেক্ট্যাঙ্গেল সেন্টার্ড অ্যাট এক্স। না এটা নামটা জাস্ট নিজে কনভিনিয়েন্স আছে। তাতে এই রেক্ট্যাঙ্গেলে আমি যদি কোনো পয়েন্ট নিই, ধরো y1 y2 yn, তাহলে y1 আর x1 এর মধ্যে ডিসটেন্সটা লেস দ্যান এপসাইলন, y2 আর x2 এর মধ্যে এন্ড সো অন, প্রত্যেকটা, তাই না? তাহলে তুমি যদি নর্ম অফ x মাইনাস y লেখো, যেটা আমরা এক্ষুনি দেখছিলাম লাস্ট লাইন হিসেবে, যে নর্ম অফ x মাইনাস y এখানে শেষ হয়ে যাবে, দ্যাট ইজ গোয়িং টু বি সামেশন yi মাইনাস xi হোল স্কোয়ার, আর ওটা প্রত্যেকটাই এপসাইলন স্কোয়ার থেকে কম, n খানা আছে তাহলে n এপসাইলন স্কোয়ার থেকে কম হয়ে যাচ্ছে। তাহলে r এর চেয়ে কম করতে গেলে তোমার এপসাইলনটাকে r বাই রুট n নিলেই হবে। বোঝাতে পারছি? ইয়েস ম্যাম। হ্যাঁ, আজকে থেমে যাই, লেস দেন 1 মিনিট হয়েছে, কাল থেকে আমরা একটু কন্টিনিউ করব, ঠিক আছে? ওকে, আজকে এখানে ম্যাম আরেকটা কথা ছিল, 7 তারিখে আপনার ক্লাস আছে আর 7 তারিখে আমাদের কলেজ যেতে হবে, তো আমার বাড়ি তো অনেক দূরে, তো ওটার জন্য কি 7 তারিখে ক্লাস হবে? তাহলে হবে না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ, ওটা আমারও সেম। সেম কোশ্চেন। হ্যাঁ ঠিক আছে, 7 তারিখে হবে না ক্লাস। হ্যাঁ, ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে ম্যাম। থ্যাংক ইউ।